আসসালামু আলাইকুম। দই কাতলা অনেক খাওয়া হয়েছে, বিভিন্ন মাছ দিয়ে দই মাছের রেসিপিও নিশ্চয়ই খাওয়া হয়েছে। একটি রান্নার আসলে সিস্টেমের শেষ নেই, একটি খাবারকে বিভিন্নভাবে খাওয়া যায়। যারা দই মাছের রেসিপিটি খেয়েছেন তারা একবারের জন্য হলেও এই সহজ এবং নতুন পদ্ধতিতে এই দই মাছের রেসিপিটি ট্রাই করতে পারেন। ভীষণ মজার হয়েছে। আর যারা এখনো খাননি তারা তো নিশ্চয়ই একবারের জন্য হলেও ট্রাই করবেন। যারা দই মাছও খেতে চান আবার সাথে স্পাইসি একটা টেস্টও পেতে চান তাদের জন্য তো নিশ্চয়ই এই ভিডিওটি ভীষণ ইন্টারেস্টেড হতে চলেছে। একেবারে হাতের কাছে থাকা উপকরণে এবং খুবই সহজে নতুন পদ্ধতিতে আমি এই দই মাছের রেসিপিটি করেছি। রান্নার ফাঁকে ফাঁকে বেশ কিছু উপকারী টিপসও পেয়ে যাবেন, তো স্কিপ না করে সঙ্গেই থাকুন। একটি লোহার প্যানে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো এলাচ, একটি তেজপাতা চিড়ে দিয়েছি। চাইলে এক টুকরো দারুচিনিও দিতে পারেন। হাফ চা চামচ জিরে, আস্ত জিরে, হাফ চা চামচ কালি জিরেও দিয়েছি। চাইলে এই দুটো স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ 2টি। সবগুলোকে একটু ভেজে আমি রোস্ট করে নিয়েছি। যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে সে পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্টটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। যখন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে সে পর্যন্ত একটু ভেজে নিব। আমি লোহার প্যানে করছি, কারণ লোহার প্যানে এবং নন স্টিকি প্যানে এই রান্নাটা করলে অনেক বেশি ভালো হয়। যে কোনো প্যানেই করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। তবে মশলা কষানোর সময় কিন্তু চুলার আঁচ কমিয়ে মশলাটা কষাতে হবে। তো পেঁয়াজের গন্ধটা যখন চলে গিয়েছে এ পর্যায়ে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব। তো ছোট্ট একটি রিকোয়েস্ট, ছোট্ট একটি লাইক করে দিবেন প্লিজ। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন, তাতে করে আমার এমন সব মজার মতো সহজে নতুন রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভালো লাগে ফলো দিয়ে লাইক করে দিবেন। আদা রসুন পেঁয়াজ একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ পেস্ট 2 টেবিল চামচ। চাইলে এখানে কাঁচামরিচটা ফালি করেও দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। তবে একটু স্পাইসি খেতে চাইলে এবং কাঁচামরিচের পেস্টটা দিলে খেতেও ভালো লাগবে। তো সবগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচের কিছুটা কম মরিচ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। চাইলে মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখানে মরিচের গুঁড়ো অথবা কাশ্মীরি মরিচটাও ব্যবহার করতে পারেন। তো এবারে আমি সবগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে কোনো পানি দিব না। এবারে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা কিছুটা পানি সহ খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম। এই টক দইয়ের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই কষানোটা যত ভালো হবে রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে। যখন মশলাটা কষাতে কষাতে তেলটা ছেড়ে এসেছে, আমি প্রায় সব ভিডিওতেই বলে থাকি এরপরেও আরো 1 মিনিট ধরে কষাতে হবে তেলটা ছেড়ে আসার পরে, তাতে করে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। এই পর্যায়ে চাইলে বাদাম পেস্টও দিতে পারেন, কাজু আলমন্ড, চাইলে দেশি চীনা বাদামটাও দিতে পারেন, চাইলে কিশমিশও দিতে পারেন বাদামের সাথে পেস্ট করে। তো আমি এগুলো দিচ্ছি না, চাইলে আমার মতো এভাবেও রান্না করে নিতে পারেন। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 3 কাপ পানি। টেস্ট অনুযায়ী লবণ দিলাম। আমি এখানে 6 পিস মাছ রান্না করব, সেই অনুযায়ী পানি দিলাম। আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে রান্না করতে করতে যখন পানিটা একদম ভালোভাবে কুক হওয়ার পরে পানিটা কমে এসেছে, সেই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। এখানে 3 থেকে 4টি পেঁয়াজ পাতা একটু লম্বা টাইপের করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজ পাতা দিয়ে 2-3 মিনিটের মতো আরো জাল করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 6 পিস মাছ। মাছগুলো দিয়ে একটু সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, এই দই মাছ রান্নার জন্য মাছটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, মানে হার্ড করা যাবে না, একটু সফট করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর যদি ভেজে একেবারে কড়কড়া করে ফেলেন, মানে বেশি হার্ড করে ফেলেন, তাহলে কিন্তু এই দই মাছটা খেতে ভালো লাগবে না। তো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। রান্নাটা কমপ্লিট হতে হতে এই মাছে আমি যতটুকু ঝোল রাখবো একটু পাতলা টাইপের রাখবো, এতটা গ্রেভি করব না। তো আপনাদের পছন্দ মতো গ্রেভি করতে চাইলে একটু বেশি করে জাল করে নিতে পারেন এবং পাতলা রাখতে চাইলে পাতলা রাখতে পারেন। তো বাদাম পেস্ট দিলেও আর একটু গ্রেভি হবে। তো আমি 5 থেকে 7 মিনিটের জন্য এবারে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আমি কিন্তু 5 মিনিটের জন্যই রান্না করে নিয়েছি, আপনাদের 5 থেকে 7 মিনিটের মতো লাগতে পারে। চুলার আঁচ অনুযায়ী সময়টা একটু কম বেশি লাগতে পারে। তো আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মধ্যে আমার রান্নাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। তবে আরো কিছুক্ষণ জাল করে ঝোলটা আরো কিছুটা কমিয়ে নেব। যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। তো আমার এই দই মাছের ভুনাটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে, বাসায় সবাই পছন্দ করেছে। পেঁয়াজ পাতা চাইলে বাদ দিতে পারেন। তো রান্নার শেষের দিকে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে
রান্না করে নিয়েছি। আরো 2 মিনিট রান্না করে নেওয়ার পর আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অসাধারণ মজার হয়েছে। ভালো লাগলে প্লিজ আবারও বলছি একটি লাইক করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।